নমস্কার, আমি মহুয়া শিকদার। একটা বিশেষ কথা বলার জন্য আজকে এই ভিডিওটা করছি। তো সেটা হচ্ছে যে অনেকে আমাকে অ্যাকিউজ করছো নানান রকম ভাবে যে শাড়ি বুকিং করছো করে পাচ্ছ না। কিন্তু এটা কোনো যেটা করছো তোমরা বা যেটা বলছো সেটা তোমরা বুকিং প্রসেসটা ঠিক মতো বুঝতে পারছো না। বুকিং প্রসেসটা এটাই, তোমরা যেটা পছন্দ হবে সেটার স্ক্রিনশট তুলে শুধু পাঠিয়ে দেবে। তোমরা শাড়ি পাচ্ছ না এই কারণে স্ক্রিনশট হয়তো তোমরা 3টে 5-এ পাঠাচ্ছ, কিন্তু তারপরে হ্যালো ম্যাম, এটা দেবেন ম্যাম, এটা পাচ্ছি না ম্যাম, এই করতে করতে যখন মেসেজ শেষ করছো তখন বারবার মেসেজটা উপরে উঠে যাচ্ছে। সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করব, যখন উপরে উঠে যাচ্ছে তোমার নাম্বার পর্যন্ত যতক্ষণে এসে পৌঁছাবে ততক্ষণে শাড়িটা কিন্তু সোল্ড আউট হয়ে যাচ্ছে। তো কাজে এই ধরনের জিনিস কেউ করো না। সবাইকে বারবার আমি রিকোয়েস্ট করছি যে তোমরা শুধু শাড়ির স্ক্রিনশট পাঠাও, পাঠিয়ে রেখে দাও। দেখো সব শাড়ি তোমরা পাবে। টাইমে স্ক্রিনশট আসলে তুমি যদি আগে বুকিং করে থাকো তাহলে অবশ্যই আগে তুমি শাড়ি পাবে, এটাই বাস্তব কথা এবং এটাই হয়। কিন্তু তোমরা সব বারবার বারবার করে মেসেজ করতে থাকো, যার জন্য তোমাদের মানে আমরা যতক্ষণে বুকিং নিতে যাচ্ছি বারবার মেসেজ করার পরে তোমার এইখানে ছিল তোমার মেসেজটা, যেই তুমি বুকিং মেসেজ করছো তখন এখানে রয়ে যাচ্ছে। আমরা তো নিচ থেকে দেখতে দেখতে যাই মেসেজ, যখন পর্যন্ত তোমার কাছে পৌঁছাবো, যখন তোমার লাইন আসছে তখন তুমি মেসেজ করছো, আবার উপরে উঠে যাচ্ছে মেসেজটা, তখন আবার এতজনকে পেরিয়ে তোমার মেসেজের কাছে যেতে হচ্ছে। কাজে ওই জিনিসগুলো করো না। সবাইকে রিকোয়েস্ট করবো জাস্ট শাড়ির স্ক্রিনশটটা পাঠাও, পাঠিয়ে চুপচাপ বসে থাকো। দেখো তোমরা সবাই শাড়ি পাবে। আমরা শাড়ি দেওয়ার জন্য বসি, শাড়ি দেবো বলেই তোমাদেরকে বসি। সুতরাং তোমরা বারবার মেসেজ করলে আলটিমেটলি তোমরা শাড়ি পাও না, এটা 1 নম্বর কথা। আর বুকিং প্রসেসটা তোমরা বারবার বুঝতে পারছো কিনা জানি না, যেটা নিয়ে বারবার বলছো। বুকিং প্রসেস কিছুই না, আমাদের দেখবে বুকিং নাম্বার দেওয়া থাকে একটা, আমার পেছনে পিন পোস্ট করা থাকে বা পিন পোস্ট করা থাকে, সেটার যে নাম্বারটা আছে সেখানে একটা শাড়ির স্ক্রিনশট তুলে একটা ফটো নাও, ফটো তুলে পাঠাও। পাঠানোর পরে যদি অ্যাভেলেবেল বলে কোনো মেসেজ যায় তবেই তোমরা তার পেমেন্ট করো। কিন্তু তোমরা কি করছো, তোমাদের কাছে পেমেন্ট অপশন থাকছে কোনো সময় আগে, তোমরা আগে পেমেন্ট করে দিচ্ছ, সেক্ষেত্রে তোমাদেরকে আমরা শাড়ি দিতে পারছি না। কাজে রিকোয়েস্ট করব, যতক্ষণ না কনফার্মেশন মেসেজ যাবে ততক্ষণ কোনো শাড়ির বুকিং করবে না। তুমি পেমেন্ট করে দিচ্ছ মানে তুমি শাড়িটা পেয়ে যাবে তা কিন্তু নয়। যদি আমাদের এখান থেকে কনফার্মেশন মেসেজ যায় তবেই কিন্তু তোমাদের নামে শাড়িটা বুকিং হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। কাজেই এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখবে, তবে আই থিঙ্ক আর কোনো অসুবিধা তোমাদের হবে না, সবাই বুকিং করতে পারবে। এবং আমরা সবাইকে দেওয়ার জন্য বসি, তোমরা এরকম ভাবে আমি আগে বুকিং করেছি আমাকে দাওনি এই ধরনের মেসেজ বারবার করে পাঠাও, এগুলো কিন্তু ঠিক না। এগুলো আমরা এবং বিভিন্নভাবে হয়তো রাগারাগি করে বলো হ্যাঁ আমি কি, আমাকে শাড়ি দিলে না, আমি আগে বুকিং করেছি, তোমরা চেনাদের শাড়ি দিয়ে দাও, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। আমাদের কাছে সবাই পরিচিত, সবাই চেনা, সবাইকেই কিন্তু আমরা শাড়ি দেওয়ার জন্যই বসি। কাজে তোমরা এই ধরনের জিনিস করো না। সঠিক সময়ে একবার সঠিক সময়ে তোমরা দাও, স্ক্রিনশট দাও, আমরাও সঠিক সময়ে তোমাদের বুকিংটা নেব। কাজে এত ভাবার, এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা চেনাদের দিই অচেনাদের দিই না, এটা কিন্তু কখনোই নয়। আমরা বরঞ্চ অচেনাদেরই বেশি দেওয়ার চেষ্টা করি। এটা গোপন কথা বললাম, সেটা সত্যি কথায়। আমরা চেষ্টা করি নতুনরা শাড়ি পাক বেশি বেশি করে, তবেই তো আমাদের সাথে পরিচয় মানুষের বেশি বেশি করে হবে। তাই কাজে এই ধরনের কোনো রকম ভাবেই মনে রেখো না যে আমরা নতুনদের দিই, এই পুরনোদের দিই নতুনদের দিই না, এটা কোনো ব্যাপার, এটা কোনো কথা নয়। যে আগে বুকিং করবে তাদের টাইমিং দেখেই আমরা শাড়ি দিই। শুধু রিকোয়েস্ট একটাই, যে শাড়ির বুকিং করার পরে ফটো দেওয়ার পরে আর কোনো রকম মেসেজ বা ফোন কল করবে না, তাহলেই যদি টাইমে বুকিং করো তোমরা ডেফিনেটলি টাইমে শাড়ি পাবে। এইটুকু বলার জন্য আজকে এসেছিলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।